This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে ওখানে ইনভাইটের কোনো দরকার নাই। তৃণমূলের এখানে বাপের সম্পত্তি নাকি তৃণমূলের ইনভাইট করবে? যারা বিশ্ব ইজতেমার আয়োজক তাদের পক্ষ থেকে আমাকে বলেছে, এবং আমি কবে যাব সেটা আমার ব্যাপার। 2 তারিখ থেকে 5 তারিখ হবে। অনেক লোক আগে থেকে যাচ্ছে, আমিও সেরকম আমার 2 তারিখে যেতে পারবো না, তাই আমি সেখানে নামাজ পড়ার জন্য গেছি। মুসলমান সমাজের যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে যে কোনো ব্যক্তি নামাজ পড়তে ঢুকতে পারে, তার জন্য কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই। সেখানে আমি গেছি, আমি আমার গাড়িতে আছি, আমার গাড়ির সামনে লোক শুয়ে গেছে। সেখানে 5-7 জন পুলিশ অফিসার অকিটকি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের কোনো ভূমিকা নেই। তারপরে আমাদের লোকরা যখন তাকে চাংদোলা করে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাদের ডিটেন করতে পারতো না, করে আমি যখন 3 কিলোমিটারে ঢুকে গেছি, যখন গাড়ি থেকে নেমে আমি রাস্তায়, আমাকে দেখে যখন শয়ে ছেলে আমার দিকে ধেয়ে আসছে, তখন কিছু মুনাফেককে ভলেন্টিয়ার করে রেখেছে তৃণমূলের ওখানে, তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে সরাতে আসছে। যাদের সরানোর কথা, যারা আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিচ্ছে, তাদের না সরিয়ে আমাকে তারা সরাতে চেষ্টা করছে। এই তো নোংরামি কালকে করেছে। তৃণমূল ভয় পেয়েছে, আমি বুঝতে পারছি। তা নাহলে এই ধরনের কাউকে নামাজ পড়তে বাধা দেয়? আমার মতো একজন বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, বিশ্বের মুসলমানদের আহ্বান করা হচ্ছে, আর আমি মুর্শিদাবাদের একজন নাগরিক, আমি সেখানে নামাজ পড়তে গিয়েছি, আমাকে গো ব্যাক বলা হচ্ছে, আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে। এই তো দুর্ভাগ্য বাংলার মুসলমানদের। কাকে মুখ্যমন্ত্রী করেছি আমরা ভোট দিয়ে? তার প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে।